হ্যালো বন্ধুরা, আমরা আজকে লজিক এইচএস সেকেন্ড ইয়ারের লজিক বইয়ের প্রথম চ্যাপ্টার যেটা আছে, প্রথম চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব। এটা হচ্ছে গিয়া আগমন অনুমানের প্রকার। তো আগমন অনুমানের প্রকার মানে হচ্ছে আগমন অনুমান কয় প্রকারের আছে ওটা আমরা আজকে বুঝবো। তো এটা একবার এক্সামের মধ্যে আইছিল, তো যার কারণে আমরা একটু বালাটিকে বোঝার চেষ্টা করবো। তো আগমন অনুমানের প্রকার আমরা জানি, আগমন অনুমান কারক হয়। আগমন অনুমান হয়েছে গিয়া যখন কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করিয়া একটা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়, তারে পাওয়া হয় আগমন অনুমান। মানে হয়েছে গিয়া আমরা আগমন অনুমানে কয়েকটা দৃষ্টান্ত দেখিয়া কিনা করি, একটা সবরে নিয়া একটা আমরা সিদ্ধান্ত দেবার যাই গিয়া। তো সবরে নিয়া যখন সিদ্ধান্ত দেই এটারে পাওয়া হয় সামান্য বচন। তো আগমন অনুমানে আমরা কিতা করি, যে বিশেষ বচন থেকে আমরা সামান্য বচনে যাই। বিশেষ বচন মানে কম বুঝাইলে পাওয়া হয় বিশেষ, আর যখন বেশি বুঝাইবো এক জাতীয় সবরে বুঝাইবো তখন এটারে পাওয়া হয় সামান্য বচন। তো আগমন অনুমান হচ্ছে গিয়া যে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করিয়া বা কয়েকটা দৃষ্টান্ত দেখিয়া আমরা অনুমান করি যে কিতা পুরাটা বিষয়ে আমরা অনুমান করার জায়গা, এটারও পাওয়া হয় আগমন অনুমান। মানে বিশেষ থেকে সামান্য বচনে যাওয়া হয়, এটা হলো আগমন অনুমানের ডেফিনেশন। আমরা এটা বুঝছি। আজকে আমরা বুঝবো যে আগমন অনুমান কয় প্রকারের আছে। তো আগমন অনুমান যে মোট আমি কেনার মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি আগমন অনুমান, একটা ডায়াগ্রামের মতো দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে কি আমরা আগমন আগমন অনুমান। তো আগমন অনুমান রে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা রেখা হয় প্রকৃত আগমন অনুমান, একটা রেখা হয় তথাকথিত আগমন বা আগমনাভাস। তো আগমন অনুমানটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হয়েছে কি আমরা প্রকৃত আগমন অনুমান, আর দুই নম্বর হচ্ছে হওয়া হয় তথাকথিত আগমন আগমন, আর বা তথাকথিত আগমন অনুমান হওয়া হয় বাইটারে আগমনাভাসও হওয়া হয়। তো কোনো সময় এক্সামের মধ্যে আমরা এরকম আগমনাভাস আই যায়, আর কোনো সময় তো দেন তথাকথিত আগমন। তো আমরা এই দুইটার মধ্যে কনফিউশন যাতে না হয়, তথাকথিত আগমন আর আগমনাভাস দুটোটা কিন্তু সেম নাম, সেম অর্থ বুঝিয়ে থাকে। তো যার কারণে আমরা জানলাম কিনা যে আগমন অনুমান দুই প্রকারের আছে। একটা হচ্ছে কি প্রকৃত আগমন, একটা পাওয়া হয় তথাকথিত আগমন বা আগমনাভাস। আগমন দুই প্রকারের। নেক্সট আবার কিতা বলা হয়েছে, এই যে প্রকৃত আগমন যেটা আছে, এই প্রকৃত আগমন অনুমানটাও কিতা হয়েছে আমরা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃত আগমন অনুমানটি আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, আমরা তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? একটা হয়েছে কি আমরা বৈজ্ঞানিক আগমন অনুমান। প্রকৃত আগমনের প্রথম প্রকারটা কি হয়েছে কি আমরা বৈজ্ঞানিক আগমন অনুমান। দুই নম্বর হচ্ছে কি অবৈজ্ঞানিক আগমন অনুমান, আর তিন নম্বর হচ্ছে কি সাদৃশ্য অনুমান। তো প্রকৃত আগমন রে তিন ভাগে, টোটাল তিন ভাগে ভাগ করা হয়েছে। একটারে কোয়া হয়েছে বৈজ্ঞানিক আগমন অনুমান, আরেকটারে কোয়া হয়েছে অবৈজ্ঞানিক আগমন অনুমান, আর আরেকটারে কোয়া হয়েছে কি সাদৃশ্য অনুমান। ওকে পাইলাম আমরা প্রকৃত আগমন অনুমান হচ্ছে কি তিনটা। নেক্সট হয়েছে কি আমরা তথাকথিত আগমন রে বা আগমনাভাসরেও কিন্তু আবার কিনা করাইছে তিন ভাগে ভাগ করাইছে। প্রকৃত আগমনরেও তিন ভাগে ভাগ করাইছে, তথাকথিত আগমন অনুমানরেও তিন ভাগে ভাগ করাইছে। তো তথাকথিত আগমন অনুমানরে কোন তিন ভাগে ভাগ করা হয়েছে? এটা হয়েছে কি আমরা এক নম্বর পূর্ণ আগমন, পূর্ণ আগমন। দুই নম্বর হচ্ছে কি যুক্তি সাদৃশ্য অনুমান, তিন নম্বর হচ্ছে কি আমরা ঘটনা সংযোজন। তো আগমনাভাসটাও তিন ভাগে ভাগ করা হয়েছে। কিতা কিতা? একটা হচ্ছে কি পূর্ণ আগমন, একটা পাওয়া যুক্তি সাদৃশ্য অনুমান, আর একটা হচ্ছে কি আমরা ঘটনা সংযোজন। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যদি এটা অ্যানালাইজ করি তখন বুঝতে পারবো কিটা যে আগমন অনুমানরে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত আগমন, আর একটা কোয়া হয়েছে গিয়া তথাকথিত আগমন। আবার প্রকৃত আগমন রে তিন ভাগে ভাগ করা হয়েছে, আবার তথাকথিত আগমন রেও তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃত আগমনের তিনটা প্রকার কিতা কিতা? প্রকৃত আগমনের তিনটা প্রকার হচ্ছে, একটা হচ্ছে গিয়া বৈজ্ঞানিক আগমন অনুমান, বৈজ্ঞানিক আগমন অনুমান, একটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আগমন অনুমান, আর একটা হচ্ছে কি সাদৃশ্য অনুমান। একটা বৈজ্ঞানিক আগমন অনুমান, একটা হচ্ছে কি আমরা অবৈজ্ঞানিক আগমন অনুমান, আর একটা হচ্ছে কি আমরা সাদৃশ্য অনুমান। সেম ওরকম তথাকথিত আগমন অনুমানও কিতা করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হয়েছে কি আমরা পূর্ণ আগমন, দুই নম্বর হয়েছে কি যুক্তি সাদৃশ্য অনুমান, আর তিন নম্বর হয়েছে কি ঘটনা সংযোজন। তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে
মেইনলি প্রকৃত আগমনের প্রকারগুলাই আমরা আলোচনা করব, যেহেতু চ্যাপ্টারের মধ্যে সন্নিবিষ্ট করা আছে কিতা প্রকৃত আগমন সম্বন্ধেই গুলাই লেখা আছে, আর তথাকথিত আগমনের প্রকারগুলো নিয়ে আলোচনা করা হইছে না। তো আমরা এটা নিয়েই আলোচনা করবো এই পুরা ফুল চ্যাপ্টারের মধ্যে, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যানুমান নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা জানি আগমন অনুমান দুই ভাগে ভাগ করেছে, প্রকৃত আগমন আর হচ্ছে গিয়া তথাকথিত আগমন। তো এই যে আগমনটারে প্রকৃত আগমন কে লাগে পাওয়া হয় আর তথাকথিত আগমন কে লাগে পাওয়া হয়, আমরা ওটা একটু বুঝিলে। তো প্রকৃত আগমন কারে হয়? তো প্রকৃত আগমন অনুমান কারে হয়? প্রকৃত আগমন অনুমান হচ্ছে কি, যে আগমনে বা যে আগমন অনুমানে, আমি বুঝিয়ে বেলায় সংক্ষিপ্ত ভাবে লিখছি, যে আগমনে বা যে আগমন অনুমানে আগমনাত্মক ঝাপ থাকে তাকে প্রকৃত আগমন বলে। মানে হচ্ছে গিয়া যে আগমন অনুমানের মধ্যে আগমনাত্মক ঝাপ থাকবো। তো আগমনাত্মক ঝাপ মানে কিতা? তো আগমনাত্মক ঝাপ হয়েছে গিয়া, ঝাপ মানে কিতা? ঝাপ মানে আমরা বুঝি কিতা, পাল মারা। আগমনাত্মক ঝাপ মানে কিতা, মানে আগমনাত্মক ঝাপ কিতা, আগমনাত্মক ঝাপ বলতে আমরা কিতা বুঝি দেখো। আমরা জানি আগমন অনুমান কিতা করা হয়, আমরা উদাহরণ যেটা দেখছিলাম আগে ভিডিওতে, উদাহরণটা কিতা হয় যে রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। দেখছি কতজনের আমরা 4 জনের, বাট ডিসিশন দিলাম কতজনের আমরা সবর। তো কম থেকে বেশি যেতে গেলে কিতা করতে লাগবো আমরা, কম থেকে যখন আমরা বেশি দিকে যাই তখন অটোমেটিক্যালি আমরা কিতা করতে লাগবো, ফাল দিতে লাগবো। এই ফালটারে কিতা হয়, আগমনের মধ্যে যেটা ফাল দেবা, ওই যে কম থেকে যে বেশির দিকে যাইলাম, এই কম থেকে বেশি যেতে গেলে ফাল মারতে লাগে। আগমনেও আমরা কিতা করি, কম থেকে বেশি দিকে যাই, তার মানে নিশ্চয়ই একটা ফাল মারতে লাগে। এই ফাল মারাটারও কিতা কোয়া হয়েছে কি আমরা আগমনাত্মক ঝাপ, কারণ কম থেকে বেশি দিকে দেখছি 60 জনের আর ডিসিশন দিলাম আমরা সবর। তো কম দেখার পরে আর যখন বেশি যখন দিব তখন নিশ্চয়ই কিতা করতে লাগবো, আমরা ফাল দিতেও লাগবো। আর না ফাল দিলে ওই তো কম সময় আমরা বেশি জায়গা যাইতে পারতাম না। কিন্তু ফাল দিতে গেলে কিতা করতে লাগবো, আমরা শক্তি থাকতে লাগবো। শক্তি যদি না থাকে তো আমরা পারতাম না ফাল মারতে। তো সেই রকম আগমনে যে ফাল মারতো, আগমনে ফাল মারার তার শক্তি কিতা, তার শক্তি হচ্ছে কি মেইনলি দুইটা, একটা হচ্ছে কি প্রকৃতির একরূপতা বিধি, আর একটা হচ্ছে কি তার কার্যকারণ বিধি। এই দুইটা পাওয়ার উপরে নির্ভর করে হ্যাঁ কিতা করে ফাল মারে। ব্যাঙ্গে যেরকম ফাল মারে, সেই আগমনাত্মক যখন আমরা জাপর কথা কই, তো তার দুইটা আগমনের দুইটা পাও, একটা পাও হয়েছে কি প্রকৃতির একরূপতা বিধি, আর একটা হয়েছে কি কার্যকারণ বিধি। তো এই আগমনে কিতা করে, তার এই দুইটা ফাও দিয়ে হ্যাঁ ফাল মারে, আর এমন ভাবে ফাল মারবো তার ফালটা একদম সঠিক থাকে সবসময়। ওই কারণে পাওয়া হয় আগমনাত্মক ঝাপ, মানে কম থেকে যখন বেশি দিকে যাইতে হয় তখন একটা ঝাপ দিতে হয়, তখন ওটারও পাওয়া হয় আগমনাত্মক ঝাপ। কারণ আমরা জানি আগমন মানে কয়েকটা দৃষ্টান্ত দেখিয়া কিতা করা হয়, পুরাটা সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া হয়। তো প্রকৃত আগমন, তারে প্রকৃত আগমন ওই কারণে পাওয়া হয় কারণ তার মধ্যে আগমনাত্মক ঝাপ আছে, যার কারণে তারে প্রকৃত আগমন পাওয়া হয়। প্রকৃত শব্দের অর্থ কি, সঠিক একদম। তো তারে আগমন অনুমান কোনটা হইব, যেটার মধ্যে আগমনাত্মক ঝাপ থাকবো ওটাই একমাত্র কি আগমন হইব, প্রকৃত আগমন হইব, নাইলে প্রকৃত আগমন অনুমান হইতো নাই। এটা হলো আমরা একদম সিম্পল ডেফিনেশন, যে আগমনে আগমনাত্মক ঝাপ থাকে তাকে প্রকৃত আগমন বলে। তার মানে এখানে যে আমরা প্রকৃত আগমনের প্রকার লিখলাম, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যানুমান, এই তিনটার মধ্যে কিরা থাকবো, আগমনাত্মক ঝাপ থাকবো। যদি এটা আগমনাত্মক ঝাপ না থাকতো তাহলে এটা প্রকৃত আগমনের প্রকার হইল না অনে। এটা আমরা বুঝলাম। 2 নম্বর হচ্ছে কি আমরা তথাকথিত আগমন। এই তথাকথিত আগমন মানে কিটা,
প্রকৃত আগমনের ঠিক উল্টাটা হয়েছে কি আমরা তথাকথিত আগমন। তো প্রকৃত আগমন কি হয়, যে আগমনে আগমনাত্মক ঝাপ থাকে তারে কোয়া হয় প্রকৃত আগমন, আর যেটার মধ্যে থাকতো না তারে কইমু আমরা তথাকথিত আগমন বা আগমনাভাস। তো এটা হচ্ছে কি আমরা যে আগমনে আগমনাত্মক ঝাপ থাকে না তাকে তথাকথিত আগমন বলে। তো আশা করি এই টপিকটা বোঝা গেছে আমরা। তো আজকের টপিকের মেইন কিতা আসলো আগমনের প্রকার কিতা কিতা ওটা। তো আগমন কয় ভাগে ভাগ করাইছে, আগমনরে দুই ভাগে ভাগ করাইছে, একটা হচ্ছে কি প্রকৃত আগমন আর একটা হচ্ছে কি তথাকথিত বা আগমনাভাস। আবার এই দুইটারে কিতা করাইছে, তিন ভাগে ভাগ করাইছে। প্রকৃত আগমনরে তিন ভাগে ভাগ করাইছে, একটা হচ্ছে কি বৈজ্ঞানিক, একটা হচ্ছে কি অবৈজ্ঞানিক, একটা পাওয়া হয় সাদৃশ্য অনুমান। সেই রকম তথাকথিত আগমনরে তিন ভাগে ভাগ করাইছে, একটা হচ্ছে গিয়া পূর্ণ আগমন, দুই নম্বর হচ্ছে গিয়া যুক্তি সাদৃশ্য অনুমান, তিন নম্বর হচ্ছে কি ঘটনা সংযোজন। তো এইগুলা হচ্ছে গিয়ে আমরা আজকের মেইন টপিক। তো আশা করি বুঝা গেছে। যদি কোনো কিছুর মধ্যে প্রবলেম থাকে কমেন্টের মধ্যে জানাইও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।